মিরপুর বা সিলেটের গ্যালারিতে যখন লাল সবুজের উৎসব পাকিস্তানি ক্রিকেটারদের চোখমুখে, তখন এক চরম শূন্যতা। এটি কেবল একটা সিরিজ হার নয়, এটি আসলে একটা ক্রিকেটীয় সাম্রাজ্যের তাসের ঘরের মতো ভেঙে পড়ার গল্প। 2024 সালের আগে যে দলটির বিরুদ্ধে পাকিস্তান টানা 12টি টেস্ট জয়ের দম্ভ নিয়ে মাঠ কাঁপাত, সেই দলটির কাছেই টানা 4 টেস্টে খড়কুটোর মতো উড়ে গেল তারা। টেস্টে এই অন্ধকারের সূচনা 2022 সালের মার্চে রাওয়ালপিন্ডিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয়ের ভয়ে এমন প্রাণহীন পিচ বানানো হয়েছিল যেখানে 5 দিনে পড়েছিল মাত্র 14টি উইকেট। আইসিসিও একে লো রেটিং দেয়। শাহিদ আফ্রিদি স্পষ্ট বলেছিলেন, মূল চিন্তা ছিল যে কোনো মূল্যে হার এড়ানো। এই ভীরু মানসিকতায় পাকিস্তান তার আক্রমণাত্মক ক্রিকেটীয় ডিএনএ হারিয়ে ফেলে। পরবর্তীতে পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা স্বীকার করেন, কোনো প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা ছাড়াই পিচ তৈরির পুরো নিয়ন্ত্রণ বাবর আজমের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল। এই ব্যবস্থার ব্যর্থতায় 2022 সালে ইংল্যান্ড এসে প্রথমবার পাকিস্তানের মাটিতে 3-0-তে হোয়াইট ওয়াশ করে যায়। এরপর 2024 ও 2026 সালে বাংলাদেশের কাছে টানা সিরিজ হার সেই পতনেরই ধারাবাহিকতা। মাঠের বাইরে 2019 সালে ঐতিহ্যবাহী বিভাগীয় ক্রিকেট বিলুপ্ত করায় প্রতিভার পাইপলাইন ধ্বংস হয়। 2022 সাল থেকে 5 জন ভিন্ন কোচ ও ঘন ঘন নির্বাচক পরিবর্তন দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে পঙ্গু করে দেয়। ফলে 2022 সাল থেকে 30 টেস্টের 15টিতেই হারে পাকিস্তান। রক্ষণাত্মক পিচ ব্যর্থ হলে তারা স্পিন ফাঁদ পাতে, যা উল্টো নিজেদের ফাস্ট বোলারদের অকার্যকর করে এবং ব্যাটারদের দুর্বলতা উন্মোচিত করে। 2025 সালে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা এই ফাঁদেই তাদের হারায়। মূলত জয়ের চেয়ে পরাজয়কে বেশি ভয় পাওয়াই পাকিস্তানকে এই অন্তহীন শূন্যতায় এনে দাঁড় করিয়েছে। রবিউল ইসলাম রনি, খেলা 71।